আজকে বানাচ্ছি ভিন্ডি মশলা। ভিন্ডি মশলা বানানোর জন্য এরকম ছোট ভিন্ডিগুলি হলে মাঝখানে ফেরে এরকম দেখে নেবেন পোকা আছে কিনা, আর বড় হলে এরকম দুফালি করে নেবেন। এরপর এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুনের মতন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর 1/2 টিস্পুনের মতন আদা রসুন বাটা, আর লেবুর রস দিয়ে 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে 10-15 মিনিট রেখে দেবো ভিন্ডিটাকে। কড়া গরম হয়ে গেছে, এতে আমরা ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম ভিন্ডিটাকে দিয়ে দেব। 3 টেবিল স্পুনের মতন সরষের তেল দিয়েছি। ভিন্ডিটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। 2 টেবিল স্পুন টক দই দিয়ে নিয়েছি। তাতে জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুনের মতন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভিন্ডি ভাজা তেলের মধ্যে 1/2 টিস্পুনের মতন গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। এরপর এতে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এতে 1/2 টিস্পুনের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটা ছোট সাইজের টমেটো কুচি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর এরপর যে টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম মশলার সমেত, সেটা ভালো করে মিশিয়ে দেবো, কষিয়ে নেবো এটাকে মিশিয়ে। এতে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিচ্ছে। এরপর যে ভিন্ডিটাকে ভেজে রেখে দিয়েছিলাম ওইটাকে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার 3 মিনিটের মতন 3-4 মিনিটে ঢাকা দিয়ে রেখে দেবো। 4 মিনিটের মতন হয়ে গেছে। 4 মিনিটের মতন হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখে নিন। গ্রেভিটা আপনারা আপনাদের অনুযায়ী রাখবেন, আমাদের এরকম ঠিক আছে। এরপর গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো। এইভাবে একবার ভিন্ডি মশলা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে, গরম পরোটা, রুটি, ভাতের সাথে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।